আমি এখন যে অঙ্কটা করবো সেটা 2014 এ এসেছিল জেনারেলে, ঠিক আছে? জেনারেলে খুব ইজি অঙ্ক। কোশ্চেনটা পড়ে সাজিয়ে নে কি বলতে চেয়েছে ওরা, ঠিক আছে? বলছে অন 1st January 2016 X Limited purchase 5 machine each costing 1,50,000 each। মানে এক্স কোম্পানি 5খানা মেশিন কিনেছে, এক একটা মেশিনের দাম 1,50,000 টাকা করে। A sum of rupees 7,500 was paid on freight and insurance and total installation charges 7,500। এই যে মেশিনটা কিনেছে এর জন্য কি খরচ করেছে? ফ্রেট খরচ করে 7,500। মেশিনের পেছনে কিসের জন্য ফ্রেট খরচ আমরা জানি, নতুন করে বলার কিছু নেই, কি তাই তো? একটা জায়গা থেকে মেশিন এক জায়গায় কিনে আনতে নিশ্চয়ই তোমার গাড়ি ভাড়া লাগবে, ওটাই তো ফ্রেট, ঠিক আছে তো? আর আমি কি বলেছিলাম, মেশিন ইউজ করার আগে যত খরচ হবে সব মেশিনের খরচ ধরা হয়, তাহলে ফ্রেট হয়ে গেল। তারপর যে ইনস্টলেশন চার্জেস কত বলে? 7,500। মেশিন ইউজ করার আগে, মেশিন কখন ইউজ করতে পারবে? ইনস্টল না করলে মেশিন ইউজ হবে? কোনদিন ইউজ হবে না, তাহলে এটাও তো মেশিনের খরচ। তাহলে বুঝতে পারলি মেশিনের খরচ কোনগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই 7,500 মেশিনের খরচ, আবার এই 7,500 টোটাল 15,000 মেশিনের খরচ আছে, ঠিক আছে? এবার বলছি অন 1st July 2017 মানে নেক্সট ইয়ার, বলছে 1/3 অফ মেশিন। খুব ভালো অঙ্ক দিয়েছে, মানে যেরকম অঙ্ক চুজ করেছি অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে তো? মানে আগের অঙ্কগুলো আমরা কি করছিলাম, ফুল মেশিন সোল্ড হয়ে যাচ্ছিল। এখানে কি বলছে, পুরো মেশিন সোল্ড হয়নি, একটা মেশিন কিনেছি তার একটা পোরশন সোল্ড হয়েছে, বুঝা গেল কি বলে? বলছে 1/3 নাকি 1/3 বলেছে তো, 1 অফ দা, আচ্ছা আমি 1/3 ভেবেছিলাম, না 1/3 বলেনি। যাই হোক 1 অফ দা মেশিন, আমি যে 5টা মেশিন কিনেছি তার মধ্যে একটা মেশিন বেচে দিচ্ছি। আমি ভুল ভেবেছিলাম, আমি ভেবেছিলাম কি বলতে, একটা মেশিন কিনেছি তার একটা এতটা পোরশন বেচে দিচ্ছি। আগের দিন অবধি আমরা অঙ্ক কি করেছিলাম, অনেকগুলো মেশিন কিনেছি একটা মেশিন বেচে দিয়েছি, ঠিক আছে? আমি ভাবছিলাম এই অঙ্কটা দিয়েছি, একটা মেশিন কিনেছি তার মধ্যে এতটা পোরশন বেচে দিয়েছি। অন্যান্য অঙ্কে দেবে, এই অঙ্কটা দেয়নি, আমি ভেবেছিলাম হয়তো এটাই দিয়েছি। তো কি বলেছে, 1 অফ দা মেশিন, ঠিক আছে? 5টা মেশিন কিনেছি তার মধ্যে একটা মেশিন 1,35,000 টাকা দিয়ে বেচে দিয়েছি। এবং ওই যে 5টা মেশিনের মধ্যে যে একটা মেশিন বেচে দিই, ওর বদলে, শুনতে পাচ্ছিস তো, 5টা মেশিন কিনেছিলাম তার মধ্যে একটা মেশিন নষ্ট হয়ে গেছে, একটা মেশিন বেচে দিয়েছি। যে মেশিনটা বেচে দিই তার বদলে আবার একটা মেশিন কিনে নিয়েছি, তাই বলেছে, ঠিক আছে তো? 1,20,000 টাকা দিয়ে। বলছে এই কোম্পানি এক্স কোম্পানি তার ইয়ার এন্ড করে 31 ডিসেম্বর, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন 15% পার অ্যানাম, স্টেট লাইন মেথড। খুব ইজি অঙ্ক দিয়েছে। 16 আর 17 দুটো বছর, ঠিক আছে? লিখে দিচ্ছি 2014 এসছিল জেনারেলে। দু বছর অঙ্ক তো 16 আর 17। এখানে লিখলাম 16 আর এখানে লিখলাম 17, ঠিক আছে? শুরু হবে কবে দিয়ে? ইয়ার 1/1/16 থেকে, 31 ডিসেম্বর 16। এটা 1/1/17 থেকে 31 ডিসেম্বর 17। এই হয়েছে, ঠিক না? এটাই হয়ে গেছে। এবার কি বলেছে, এবার বলেছে এই তারিখে 1/1/16 এক্স কোম্পানি 5খানা মেশিন কিনেছে, 5খানা মেশিন কিনেছে। তাহলে 5খানা মেশিন কিনেছে, 5খানা মেশিনের কস্ট কত? 1,50,000 টাকা করে যদি একটা মেশিনের দাম হয়, 5টা মেশিনের দাম 7.5 লাখ টাকা, ঠিক তো? কি বোঝা যাচ্ছে তো? একটা মেশিন যদি 1.5 লাখ টাকা দিয়ে কেনে, তাহলে 5টা মেশিন 7.5 লাখ টাকা দিয়ে কিনবে। এই মেশিনের জন্য আর কি খরচ করা হয়েছে? ফ্রেট খরচ করা হয়েছে 7,500 আর ইনস্টলেশন খরচ করা হয়েছে 7,500। টোটাল কত খরচ করা হয়েছে দেখ, 7,50,000 আর 15 7,65,000 টাকা, ঠিক আছে তো? সব বুঝতে পারবি, কোনো ডাউট থাকবে না এখানে অঙ্কের মধ্যে। আর কি বলেছে, এবার বলেছে অন 1st July 2017 মানে 1st July 2017 মানে ধর এই তারিখে 1st July 2017 কি হয়েছে? 1 মেশিন সোল্ড, 1 মেশিন সোল্ড। এই যে 5টা মেশিন কিনেছিলাম তার মধ্যে একটা মেশিন সোল্ড করেছি কত টাকা দিয়ে? কত টাকা দিয়ে বেচে দিয়েছি? 1,35,000 টাকা দিয়ে, ঠিক আছে? যেহেতু একটা মেশিন বেচে দিয়েছি, তাহলে এই জায়গাটা পূরণ করার জন্য নতুন আরেকটা মেশিন কিনেছি, মানে ওই দিনই মেশিন কিনেছি, ওই দিনই পারচেজ করেছি আরেকটা মেশিন কত টাকা দিয়ে? 1,20,000 টাকা দিয়ে। 15% ডেপ্রিসিয়েশন রেট, ঠিক আছে? SLM। ব্যাস, এইটা আমি বারবার বলি
ডেপ্রিসিয়েশন করতে গেলে টাইম লাইন সাজিয়ে নেওয়াটা খুব জরুরি। টাইম লাইন যে সাজাতে পারবে তার অঙ্ক কোনোদিন ভুল হবে না। টাইম লাইনটাই মেইন, টাইম লাইন সাজালে অঙ্ক কোনোদিন ভুল হবে না। ঠিক আছে, তাহলে গল্পটা মাথায় ঢুকলো তো? প্রথমে এই তারিখে 5টা মেশিন কিনেছিলাম, তার মধ্যে আমি কটা মেশিন বেচে দিয়েছি? 5টা মেশিনের মধ্যে ভালো করে আমাকে বল দেখি, বুঝতে পারলি কতটা, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। প্রথম ডেটে দেখ ভালো করে, প্রথম ডেটে কটা মেশিন কিনেছিলাম? এই তারিখে কটা মেশিন কিনেছিলাম? 5টা মেশিন। 5টার মধ্যে কটা মেশিন বেচে দিয়েছি? একটা মেশিন বেচে দিয়েছি। তাহলে কি বলতে পারি, মানে দুটো পার্ট করছি, সোল্ড আর আনসোল্ড। একটা সোল্ডের ঘর করবো আর একটা আনসোল্ড। সোল্ড একটা আর 4টে আনসোল্ড। ঠিক আছে, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে, এখানে একটা ঘর করছি সোল্ড, আনসোল্ড, নিউ, টোটাল। ঠিক আছে, তো সোল্ড, আনসোল্ড, নিউ, টোটাল 1116 কস্ট। কত টাকা দিয়ে মেশিন কিনেছিলাম? যদি ভালো করে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করিস, 5টা মেশিন কিনতে টোটাল খরচ হয়েছে 7,65,000। 5টা মেশিন কিনতে 7,65,000। আমাকে বলতে পারি প্রপোর্শন বল, প্রপোর্শন কর। 5টা মেশিনের দাম 7,65,000, তাহলে আমি বেচে দিচ্ছি কটা মেশিন? একটা। তাহলে একটার দাম কত? 1,50,000। সেটা পরে না, আমি বলেছি 1,50,000। কেন 1,50,000 হবে? কি করে 1,50,000 হবে? 5টার দাম 7,65,000 হলে একটার দাম তো 1,50,000 হবে না? কত হবে বল? ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর নিয়ে বের কর। 5টা মেশিনের দাম 7,65,000, তাহলে একটার দাম কত? এখানে কর, তাহলে 7,65,000 ডিভাইড বাই 5 হবে। ক্যালকুলেটর দিতে আছে? এটা ক্যালকুলেটর দে। ওয়ান লাখ 53,000, তাই তো? 1,53,000, এখানে হবে 1,53,000। বোঝা যাচ্ছে তো? তাহলে একই রকম ভাবে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারি, আমি বারবার বলছি কিছুই নেই। 5টা মেশিন, এখানে তো 5টা মেশিন কিনেছি, 5টার দাম এত টাকা, তাহলে একটার দাম কত? 1,53,000। তাহলে একটা তো সোল্ড, তাহলে আনসোল্ড কত? 4টে, তাহলে 4টের দাম কত? আরে 5টার দাম 7,65,000, 4টের দাম কত? করে ফেলতে পারবো। কত করবো? 7,65,000 ডিভাইড বাই 5 ইনটু 4, 6,12,000। দেখিস কারো ডাউট থাকলে বলতে পারিস, কারো ডাউট থাকলে বলতে পারিস। কোন ডাউট আছে এখানে? ভালো করে দেখে নিয়েছিস তো? বুঝতে পেরেছিস তো কি বললাম? আমি আগে করে নিয়ে যাবার। ঠিক আছে, এখন যদি বলিস স্যার এইটা দেখিয়ে দিন, সে দেখিয়ে দিতে পারি, এখানে বললে দেখিয়ে দেবো, না বললে না দেখাবো। ঠিক আছে, বোঝা গেল? তা 16 এ আর কোনো ঘটনা ঘটেছে? ভালো করে কোশ্চেন করতেন। দেখ অঙ্ক করবো, আমি টাইম নিয়ে করবো। অঙ্ক করবো যখন টাইম নিয়ে করবো, এগুলো ভালো করে বুঝতে হবে, এগুলো ভালো করে বুঝতে হবে। এখানে কি তোদের কি কোনো মনে হচ্ছে এখানে 2016 জেনে নি বল না? 16 কি ঘটনা ঘটেছে? 16 এমন কি ঘটনা ঘটেছে? 5টা মেশিন কিনেছি, আর কিছু করেছি? আর কিছু করি, 5টাই মেশিন কিনেছি। তা 16 কবে কিনেছি মেশিনটা? 1/1/16। স্যার কিনেছেন তো বুঝলাম, তাহলে আপনি একবার 7,65,000 লিখতে পারতেন, আপনি আলাদা করলেন কেন? অবশ্যই কেন করলাম, এটা কোশ্চেনের অ্যান্সার আছে। কেন করলাম? আমি ঠিক পরের বছর মেশিনটা বেচে দিচ্ছি, তো আমাকে আগে এখনই ভেঙে নিই, তাহলে করতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। তো বল 16 আর কোনো ঘটনা ঘটেনি, ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন চার্জ হবে। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 15%। তাহলে 1,53,000 উপর 15% চার্জ করব। 1,53,000 উপর 15% চার্জ করব, কত হচ্ছে? 22,950। আর 6,12,000 এর উপর 15% চার্জ করব, কত হচ্ছে? 91,800। টোটাল ডেপ্রিসিয়েশন হয়ে যাবে এখান দিয়ে 1 লাখ। টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,14,750। ব্যালেন্স কর। 1,53,000 মাইনাস 22,950 কত হচ্ছে? 1,30,050। আর ওটা কত হচ্ছে? 6,12,000 মাইনাস 91,800 কত হচ্ছে? 5,20,200। তোরা নিজেরাও ভাবতে পারিস, আমি যে ঠিক ভুল তোরা নিজেরা ভাবতে পারিস। আচ্ছা এটাকে করে নি, তারা বলছি চেক করে দিচ্ছি। 1117 বুক ভ্যালু। দেখ তোরা নিজেরা বল, টোটাল কত টাকা মেশিন কিনেছিলাম? 7,65,000 টাকা। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হবে? 15%। তাহলে পর ক্যালকুলেটরে 7,65,000 এর উপর 15% করে দেখ কত হচ্ছে? 1,14,750 বেরোলো একবারে। বুঝতে পারছিস তো? বেরোবে, চেক করতে পারিস, চেক করতে পারিস। আমার কথাটা বুঝতে পারলি তো? চেক করতে পারছিস। কি বললাম বুঝতে পারছিস? চেক করার ব্যাপারটা বুঝতে পারছিস তো? তুই যদি বলিস যে আমি এরকম ভেঙে ভেঙে করবো না, আমি ঠিক করলাম না, ভুল করলাম, তুই নিজে বুঝতে পারিস 7,65,000 টাকা দিয়ে একটা মেশিন, মানে 5টা মেশিন কিনেছিলাম। ডেপ্রিসিয়েশন তো হবে ফার্স্ট ইয়ারের শেষে। কত পার্সেন্ট হবে? 15%।
7,65,000 15% করলে কত হবে? এত টাকা ডেপ্রিসিয়েশন বুঝা গেল? 1,17 আর কি করেছে? 17 সালে আর কি করেছি বল? 17 সালে কি করেছি? আর মেশিন কিনেছি, তাই তো? 1,17 তে মেশিন কিনেছি। কস্ট কত টাকাতে মেশিন কিনেছি? নতুন 1,20,000 টাকা। নতুন ঘরে লেখা 1,20,000 টাকা। ঠিক আছে তো? বোঝা গেল তো? বোঝা গেল তো? 1,20,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করব। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট? 15%। মেথডটার নাম কি? স্টেট না ডেভিয়েশন? স্টেট লাইন। স্টেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় কোন ভ্যালুর উপর? বুক ভ্যালু না কস্ট প্রাইস? কস্ট প্রাইসের উপর। তার মানে এই মেশিনটা একটা একটা করে বলবি, একটা একটা করে যত অ্যানসার দিবি তত নিয়ে বুঝতে পারবি। এই মেশিনটা বেচে দিচ্ছি কবে? সোল্ড, এটা সোল্ড, এটা কবে বেচছি? ডেট বল। ডেট বল কবে বেচছি? হ্যাঁ 1,17 মানে এই তারিখ থেকে এই তারিখ অবধি মেশিনটা ইউজ করেছি। মেশিনটা ইউজ করেছি ক মাস ইউজ করেছি? 6 মাস। ক মাস ইউজ করেছি বল? ক মাস? 6 মাস। 6 মাস। তাহলে এখানে কি লিখবো? ওখানে সোল্ড মেশিনের ডেপ্রিসিয়েশন করব 1,53,000, কারণ যেহেতু স্টেট লাইন তাই কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়, ইনটু 15% ইনটু 6/12। এই অঙ্কটা আমার খুব ইজি লাগলো, কারণ হচ্ছে আমি এটা ভেঙে নিয়েছি বলে। আমি না ভাঙতাম অঙ্কটা টাফ হয়ে যাবে। ঠিক আছে, অন্য কিছু ভাবতে হবে। এটা বেশি ইজি হবে। তাহলে বোঝা গেল তো? তাহলে কত পার্সেন্ট করতে হবে করে দেখি? 1,53,000 ইনটু 15% ইনটু 6/12 কত হচ্ছে? 11,475। 11,475 হয়ে গেল এটা। এবার এইটার উপর ডেপ্রিসিয়েশন চার্জ করব। আচ্ছা, এটাতে যেমন 6 মাস ইউজ করে মেশিনটা বেচে দিয়েছি, কিন্তু এটা কি এরকম কোনো আছে 6 মাস ইউজ করেছি? তো পুরো বছর ইউজ করেছি, তাহলে পুরো 15% চার্জ করব। কতর উপর? ওই 6,12,000 এর উপর 15% কর। কত হচ্ছে? 91,800। এই মেশিনটা 1,20,000 টাকা দিয়ে কিনেছি। কবে কিনেছি? তাহলে আমি ইউজ করব ক মাস? পুরো বছর ইউজ করব না? পুরো বছর ইউজ করব। কেন পুরো বছর ইউজ করব? কিনেছি কবে? জুলাই মাসে। তাই পুরো বছর ইউজ করতে পারবো? 6 মাস ইউজ করব। 6 মাস। 6 মাস। তাহলে 1,20,000 ইনটু 15% ইনটু 6/12 কত হয়ে যাচ্ছে? 9,000 হয়ে গেল। টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে? 11,475 প্লাস 91,800 প্লাস 9,000 কত হচ্ছে? 1,12,275। ঠিক আছে তো? এক একটা করে করব। যে মেশিনটা বেচে দিয়েছি সেই মেশিনটা আগে কাজ কর। 13,0050 মাইনাস 11,475 কত হচ্ছে? 1,18,575। এত টাকা মেশিন পড়ে আছে এখনো পর্যন্ত। এই মেশিনটা পড়ে আছে আমার কাছে। আমার কাছে এখনো পর্যন্ত যেই দিন মেশিনটা বেচবো সেই দিন আমার মেশিনের দাম কত? এত টাকা। এবার দেখতে হবে কত টাকায় মেশিন বেচেছি? 1,35,000 টাকায়। বল, এত টাকার মেশিন এত টাকায় বেচে দিস, লাভ হয়েছে না লোকসান হয়েছে? লাভ হয়েছে, তাই তো? তাহলে এখানে লিখি মাইনাস দিয়ে লিখি সেল কত? 1,35,000। 16,425 লাভ হয়েছে। লাভ হলে কি লিখবো? প্রফিট অন সেল। প্রফিট অন সেল। ঠিক আছে, বাকিটা শেষ। ব্যালেন্স করে দাও, অঙ্ক শেষ হয়ে যাবে। 5,20,200 মাইনাস 91,800 কত হচ্ছে? 4,28,400। আর ওটা 1,20,000 থেকে 9 বাদ দিলে 1,11,000। এটা কি হচ্ছে? 1,18 বুক ভ্যালু। দেখ, লেজার পোস্টিং অনেকগুলো অঙ্ক করেছি। লেজার পোস্টিং আমি ফালতু করে সময় নষ্ট করব না। লেজার পোস্টিং অনেক অঙ্ক লেজার পোস্টিং করানো আছে, 11এও করেছি। তো জাস্ট আমি মেন ওয়ার্কিংস এর পার্টগুলো করে দিচ্ছি। ঠিক আছে তো? লেজার তো করাই আছে, ভিডিওতেও অনেকগুলো লেজার করা আছে। তো লেজার করিয়ে কিন্তু লেজার তো জানি একটা মেশিনারি অ্যাকাউন্ট খুলতে বলে যে মেশিনারি অ্যাকাউন্ট ওপেন করব, ডেবিট দিকে কি আসে? মানে মেশিনারি অ্যাকাউন্ট হচ্ছে অ্যাসেট। অ্যাসেট বাড়লে ডেবিট, অ্যাসেট কমলে ক্রেডিট। যদি মনে হয় অ্যাসেটের ব্যালেন্স বাড়ছে তাই ডেবিট দিকে লিখবো, আর যদি মনে হয় অ্যাসেট কমছে তাই ক্রেডিট দিকে লিখবো। বাস। তাহলে ডেবিট দিকে কি আসে জেনে নিই? পারচেজ আসবে। ডেবিটে কি আসবে? দেখ না, মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেট বাড়তে পারে কখন? অ্যাসেট কিনলেই বাড়বে। মেশিন কিনলে বাড়বে, তাহলে মেশিন কিনলে কি হবে? ডেবিট দিকেই বসবে। আচ্ছা, মেশিন বেচে যদি লাভ হয়
তাহলে মেশিনের ব্যালেন্স বাড়ে না কমে বলতো? মেশিন বেচে যদি লাভ হয় তাহলে মেশিনের ব্যালেন্স বাড়বে না কমবে বলতে পারবি? একটা না, কোনোদিন কমবে না। মেশিন বেচে যদি লাভ হয় তাহলে মেশিনের ব্যালেন্স বাড়ে, এটা মাথায় রাখবি। তাহলে ডেবিট প্রফিট ডেবিট দিতে হয়, লস অপোজিট। কেন? মেশিন বেচে যদি লস হয় তাহলে মেশিনের ব্যালেন্স কমছে, তাই ক্রেডিট দিতে। ডেপ্রিসিয়েশন মেশিনের ব্যালেন্স কমছে, ক্রেডিট দিতে। সেল মেশিনের ব্যালেন্স কমছে, ক্রেডিট। তার মানে মোটামুটি মুখস্থ করার কোনো জায়গা নেই, তুই এমনি বুঝতে পারলি কোনগুলো ডেবিটে আসে কোনগুলো ক্রেডিটে আসে। তাহলে কি বুঝতে পারলি? ডেবিটে কোনগুলো আসে? মেশিন কেনাটা আসবে আর প্রফিটটা আসবে। ক্রেডিটে কি কি আসবে? সেল আসবে, লস আসবে আর ডেপ্রিসিয়েশন আসবে। তুই ভাব না, মেশিন কেনা যদি ডেবিটে হয় তাহলে বেচাটা কোন দিকে হবে? ক্রেডিটে। আচ্ছা, মেশিন বেচে যদি প্রফিট যদি ডেবিটে হয় তাহলে লস কোন দিকে হবে? ক্রেডিটে। আর ডেপ্রিসিয়েশন তো ক্রেডিটে। বাস এই তো 5টা আইটেম, ঠিক আছে? শুধু ডেট গুলো মাথায় রাখবি। ডেট মাথায় রাখবি কি, যেই দিন বেচেছি সেই দিনই প্রফিট লস হবে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন বছরের শেষ দিন হবে। বাস এই জিনিসগুলো কয়েকটা জিনিস মাথায় রাখবি। আর আমি তো করিয়ে দিয়েছি দেখিনি, ঠিক আছে? নেক্সট অঙ্ক পড়াবো। দেখ, এই অঙ্কটা আমাদের সিইউ বিকমে 1994 এ এসেছিল, 21 নম্বর অঙ্ক, ঠিক আছে? বলছে রয় এন্ড কোম্পানি পারচেজ আ মেশিন ফর ₹1 লাখ। মানে রয় এন্ড কোম্পানি একটা মেশিন কিনেছে 1/16 মানে 1 জানুয়ারি 2016 এ একটা মেশিন কিনেছে 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? তো কোশ্চেনটা খুলে নে, তাহলে তোর বুঝতেও সুবিধা হবে। বলেছে অন 1 জুন ইট পারচেজ আনাদার মেশিন। 1 জুনে আরেকটা মেশিন কিনেছে 60,000 টাকা দিয়ে। তার মানে বুঝতে পারছিস স্যার কোন সালে মেশিন কিনেছে? ওই সালেই কিনেছি। তার মানে 1 জানুয়ারিতে একটা 1 লাখ টাকা দিয়ে মেশিন কিনেছি, 1 জুনে 60,000 টাকা দিয়ে একটা মেশিন, মানে দুটো মেশিন হয়ে গেল, তাই তো? আচ্ছা, অন 1 মার্চ 2017 তাহলে কোন বছর? পরের বছর। রয় এন্ড কোম্পানি সোল্ড সেকেন্ড মেশিন। কোন মেশিনটা বেচে দিয়েছে? প্রথম মেশিনটা বেচেনি, কিন্তু দ্বিতীয় মেশিনটা বেচেছে, ঠিক আছে? জুন মাসে যে মেশিনটা কিনেছিল সেই মেশিনটা পরের বছর মার্চ মাসের 1 তারিখে বেচে দিয়েছে। বলে দিয়েছে প্যাকেটে পারচেজ 1 জুন 50,000 টাকা দিয়ে বেচে দিয়েছে। অন দা সেম ডে। অন দা সেম ডে মানে কোন দিন? যেই দিন সেকেন্ড মেশিনটা বেচেছে সেই দিন। আনাদার মেশিন, আরেকটা মেশিন কিনেছে। জেনারেলি ম্যাক্সিমাম সামে ডেফিনেশন এই অঙ্কগুলো পাবি। ধর যেই মেশিনটা বেচছে, ধর এখানে যেমন সেকেন্ড মেশিন বেচে দিয়েছে, ওর বদলে নতুন একটা মেশিন কিনবে। আরে একটা মেশিন যদি বেচে দেয় তাহলে সেই মেশিনটার জায়গাটা তো পড়ে রইলো, অত কাজ তো করতে পারবে না, তার জন্য নতুন একটা মেশিন তো কিনতে হবে। বুঝে গেল কি বললাম? আজকে ধর তোর ঘরে ধর একটা দুটো ফোন আছে, দুটো ফোন দুজন ইউজ করে দুটো ফোন। এবার ধর একটা ফোন যদি বেচে দিস, নষ্ট হয়ে বেচে দিস, তার বদলে নতুন একটা ফোন কিনতে হবে, হ্যাঁ কি না? না কিনলে তো অন্য জনের ফোনটা তোকে ইউজ করতে হবে। এখানে দেখবি ম্যাক্সিমাম কেসে কিন্তু এরকম সামই থাকবে, একটা মেশিন বেচে দিলে তার বদলে নতুন একটা মেশিন কিনবে। তো এখানে তাই বলেছে, on the same day purchase another machine 54,000. Roy and Company calculated depreciation 20%. Depreciation কত পার্সেন্ট চার্জ করে? 20%। কিন্তু কোন মেথড ভাই? ডিমিনিশিং ব্যালেন্স মেথড। দেখ, আমি বারবার বলেছি আমাকে যে কোনো অঙ্ক স্ট্রেট লাইন বলুন, যে কোনো অঙ্ক স্ট্রেট লাইনও হতে পারে, ডিমিনিশিং হতে পারে। এটা যেমন ডিমিনিশিং বলছে, স্ট্রেট লাইনও হতে পারে, এমন কিছু কঠিন হতে না। জানিস তো স্ট্রেট লাইন আর ডিমিনিশিং কোনো তফাৎ নেই, একই তো ব্যাপার। যে কোনো অঙ্ক স্ট্রেট লাইন হতে পারে, ডিমিনিশিং হতে পারে। এবার বলছে দ্য অ্যাকাউন্ট অফ দ্য বিজনেস ওয়ার ক্লোজ এভরি ইয়ার 31 ডিসেম্বর। তোকে কোশ্চেন করে দেখতে হবে ইয়ার এন্ড কবে হয়। কোন কোন অঙ্ক ডিসেম্বরে হবে, কোন অঙ্ক মার্চে হবে, ঠিক আছে? এই অঙ্কটা ডিসেম্বরে বলেছে, ঠিক আছে? তো শুধু কোশ্চেন করে দেখতে হবে। তোকে মেশিনারি অ্যাকাউন্ট করতে বলে ক বছরে? তার 16 আর 17 2 বছরের করতে বলেছে, তাই তো? তাহলে আমি বারবার বলছি 4 সাজাবে, 4 মানে টাইম লাইন দিতে যাবে। 21 নম্বর অঙ্ক মানে 1994 এ এসেছিল। ক বছর? 2 বছর, 16 17। বারবার সব স্টুডেন্টদের বলি যে টাইম লাইন এই ডায়াগ্রাম যে ভালো করে সাজাতে পারে সে মনে করবি 20% অঙ্ক বুঝে গেছে। যে ডায়াগ্রাম সাজাতে পারবে সে 20% অঙ্ক বুঝে গেছে, 1 নম্বর। 2 নম্বর, যে ওই ওয়ার্কিংসটা করতে পারবে সে 90% অঙ্ক শিখে গেছে, 90%। তাহলে 10% লেখা। এরকম ভাবে প্রসেসে এগোতে হবে। এটা প্রথমটা হচ্ছে 2016, তারপরটা 2017। 1/1/16 থেকে 31 ডিসেম্বর 16, 1/1/17 থেকে 31 ডিসেম্বর 17, ঠিক আছে? ফার্স্ট মেশিন কিনে যেতে হবে একদম 1/1/16 এ। দেখ, আমি এখানে M1 লিখছি, প্রথম মেশিন M1, দ্বিতীয় মেশিন M2, তৃতীয় মেশিন M3। তখন তুই বলছিস স্যার আগের অঙ্কটা আপনি লিখলেন না, কি করে লিখবো? ওই একই দিনে 5টা মেশিন কিনেছি, লেখার কোনো মানে হলো না, ঠিক আছে? করা যেত, করলে অনেকটা বড় হয়ে যেত, এটা করিনি। তাহলে এই দিন একটা মেশিন কিনেছি 1 লাখ টাকা দিয়ে, ঠিক আছে? আর কি বলেছে?
ফার্স্ট জুন, এখানে লিখি ফার্স্ট জুন 1/6/16 তার একটা মেশিন কিনেছি M2 কত টাকা দিয়ে? 60,000 টাকা, তাই তো? বুঝে গেছে? বুঝতে পেরেছি। নেক্সট ইয়ার, ফার্স্ট ইয়ারে আর কোনো ঘটনা ঘটেনি, দেখ ফার্স্ট ইয়ারে এই দুটোই ঘটনা ঘটেছে, বুঝতে পারছি? আমার সুন্দর ভালো করে বোঝার চেষ্টা কর, দেখো সুন্দরভাবে ডায়াগ্রাম সাজিয়ে, অঙ্ক ভুল হবে না, কোনো দিন ভুল হবে না অঙ্ক যদি এটা ভালো করে সাজাতে পারিস। আমি দেখেছি অনেক স্টুডেন্ট এইগুলো না সাজিয়ে ডাইরেক্ট ওয়ার্কিংস করার চেষ্টা করে বা ডাইরেক্ট লেজার করে, তাদেরই অঙ্ক ভুল হয়। এটা তোর হয়ে গেল, তো চোখের সামনে থাকবে, দেখে দেখে ওয়ার্কিংস করবে, কোনো ভুলই হবে না অঙ্ক। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে 1/3/17 মানে নেক্সট বছর 17 এর 1/3 মানে 1 মার্চ 2017 এ কি হয়েছে? মেশিন বেচেছে। কোন মেশিন বেচেছে? স্যার M2 বেচে দিয়েছে। কত টাকা দিয়ে বেচে দিয়েছে বল? কত টাকা দিয়ে বেচে দিয়েছে M2? 50,000 টাকা। কি রে? 50,000 টাকা দিয়ে বেচে দিয়েছে M2, বোঝা গেল? আর ওই দিনই আরেকটা মেশিন কিনেছে, পারচেজ করেছে আরেকটা মেশিন মানে M3। কত টাকা দিয়ে? তো বলতে পারবি? 54,000 টাকা দিয়ে হয়ে গেল। ডিমিনিশিং ব্যালেন্স মধ্যে কত পার্সেন্ট? 20%। দেখ আমার আর বারবার বই লাগবে না, বই রেখে দিলাম, এই বই রেখে দিলাম, এবার অঙ্ক করবো। বই রেখে দিলাম, বই দরকার নেই আমার, শুধু এইটুকু তো জানা দরকার ছিল, অঙ্ক শেষ। এবার দেখ কি করবো, কটা মেশিন আছে বল অঙ্কে? 3টে মেশিন, লিখবো M1 M2 M3 টোটাল। আমি দেখেছি অনেক জায়গায় কেমন করে, ও ডাইরেক্ট লেজার করে, শুনতে পাচ্ছিস? অনেকে ডাইরেক্ট লেজার করে দেয়, লেজারের মধ্যে ডেপ্রিসিয়েশন করে দেয়। আমি এরকম করি না, লেজারে করে ভুল করাচ্ছে, আমার এটা রাফ করাটা বেটার। আমি মনে করি রাফ করে করাটা বেটার, রাফটা বেটার, রাফটা করা বেটার। অনেক জায়গায় দেখি ওয়ার্কিংস করে কি, মানে ওয়ার্কিংস করে না, ডাইরেক্ট মেশিনারি অ্যাকাউন্ট গুলো ওর মধ্যে ডেপ্রিসিয়েশন লিখে দেয়। ডেপ্রিসিয়েশন থাকে না, কেই দিকে বাই ডেপ্রিসিয়েশন বলে, ডেপ্রিসিয়েশন 1 নম্বর মেশিন এত টাকা ডেপ্রিসিয়েশন, 2 নম্বর এত টাকা, তো খুব বাজে। তার চেয়ে আমার এটা বেশি ইজি লাগে, এই প্রসেসটা বেশি ইজি লাগে। ঠিক আছে, যাই হোক বুঝে নিন। 1/1/16 কি লিখবো? কস্ট। প্রথম মেশিন কিনেছি কত? 1 লাখ টাকা দিয়ে লিখে দিলাম এখানে 1 লাখ টাকা। নেক্সট 1/6/16 কারণ 16 সালে কি করেছে? 16 সালে দুটো মেশিন কিনেছি, সেকেন্ড মেশিন কিনেছি 60,000 টাকা দিয়ে, এখানে লিখো M2 60,000। তাহলে 16 সালে আর কোনো ঘটনা ঘটেছে? আর কোনো ঘটনা ঘটেছে 16 সালে? না। তাহলে এবার ডেপ্রিসিয়েশন চার্জ করে দে, ডেপ্রিসিয়েশন চার্জ করে দে at rate 20%। তাহলে 1 লাখের 20% 20,000। আর এখানে কত হবে আমি জিজ্ঞাসা করব, দেখি কে বলতে পারছে অ্যানসারটা। এটা বল দেখি 60,000 টাকা আছে, এখানে কত টাকা ডেপ্রিসিয়েশন হবে? কে বলছিস বল দেখি, বল দেখি কত টাকা হবে এখানে ডেপ্রিসিয়েশন? 7,000। ও বললো 7,000, দেখি তো ঠিক বললো না ভুল বললো, আমি একটু করে দেখি। M2 কত হবে? 60,000 টাকা ইনটু 20% ইনটু 7/12, তাই তো? 7/12 মানে 7 মাস ইউজ করতে পেরেছি। তাহলে 60,000 20% করলে 12,000, 12,000 7/12, একদম ঠিক বলে 7,000 টাকা হবে। টোটাল ডেপ্রিসিয়েশন হবে 7,000 টাকা। 1 লাখ থেকে 20 বাদ দিলে 80,000 টাকা হচ্ছে, আর এটা বাদ দিলে হচ্ছে 53,000। বুক ভ্যালু বিভি কত হচ্ছে? 1/1/17। 1/1/17 বোঝা গেল? হয়ে গেল 1/1/17, মানে বুঝতে পারছিস তো? এই তারিখে ব্যালেন্স চলে এসেছে। আমি আবার মেশিন কিনেছি কবে? দেখ তোরা বলবি স্যার নেক্সট ইয়ারে তো মেশিন বেচেছি, বেচবি পরে, আগে কিনবি, আগে কিনবি পরে বেচবি, আগে কিনবি পরে বেচবি। কিনে নে, আগে কিনে নে। 1/3/17 তে মেশিন কিনেছি, কস্ট কত টাকা দিয়ে? 54,000 দিয়ে M3। চার্জ করব ডেপ্রিসিয়েশন at rate 20%। দেখ যে তোদেরকে বলছি শোন, প্রশ্ন হচ্ছে M1 কি বেচেছি? M1 বেচেছি না, তাহলে M1 বেচেছি মানে M1 এর উপর ডেপ্রিসিয়েশন চার্জ হবে ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হবে। কোন মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করব? স্ট্রেট লাইন না ডিমিনিশিং? ডিমিনিশিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন চার্জ করলে কতর উপর চার্জ করব? বল কত টাকার উপর চার্জ করব? বুক ভ্যালু কত আছে? 80,000 এর উপর 20% 16,000। এই জিনিসগুলো ক্লিয়ার রাখবি, যত ক্লিয়ার থাকবে অঙ্ক করতে সুবিধা হবে। 16,000 হয়ে গেল। নেক্সট কি বলেছে? ভালো করে বুঝতে হবে আস্তে আস্তে। কোন মেশিন বেচেছি? M2 বেচেছি। কবে বেচেছি? স্যার 1/3/17 তে বেচেছি। তাহলে 17 সালে তুই ক মাস ইউজ করেছিস মেশিনটা? বল 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চের তো 1 তারিখে বেচে দিয়েছিস, 2 মাস ইউজ করেছিস। তাহলে এখানে লেখ M2 ডেপ্রিসিয়েশন কত হবে?
53,000 টাকার উপর হবে। এটা কি এগ্রি করছিস তো? 53 এর উপর ডেপ্রিসিয়েশন হবে, কারণ এটা ডিমিনিশিং এ সবসময় বুক ভ্যালুর উপর হয়। 53,000 টাকা ইনটু 20% ইনটু 2/12 কর দেখি কেউ 1767, তাই তো? এই 1767 তো কত পেয়েছিস? 1767 লাস্ট। এবার দেখ M3 কিনেছি কবে? 1/3/17 তে। কবে কিনেছি? 1/3/17 তে। তাহলে ক মাস ইউজ করেছি? বাকি 10 মাস। কি 10 মাস ইউজ করেছি তো? M3 কত টাকা? 54,000 ইনটু 20% ইনটু 10/12 করে বলতো, কে বলতো কত বের হচ্ছে? কত বের হচ্ছে? 54,000 ইনটু 20% ইনটু 10/12, হ্যাঁ 9,000 টাকা। 9,000 টাকা এখানে 9,000 টাকা লিখে দে। টোটাল কত হচ্ছে? 16 আর 9 25, 26,767 টোটাল। হয়ে গেল, শেষ। এবার যেই মেশিনটা বেচেছে সেই মেশিনটার কাজ আগে কর। যেই মেশিনটা বেচেছিস সেই মেশিনটার কাজ আগে কর, ব্যালেন্স কর। যেই মেশিনটা বেচেছিস তার ব্যালেন্স কর। 53,000 টাকা থেকে 1,767 বাদ দে, কত হচ্ছে বল? 11,000, সরি 11 কেন বল, কত? 51,233 হয়ে গেল। সেল করব কত টাকা দিয়ে? সেল করব 50,000। 50,000 দিয়ে সেল করেছে, তাহলে কি হলো? 51,000 টাকা জিনিসটা আমি 50,000 টাকায় বেচে দিয়েছি, তাহলে কি হয়েছে? প্রফিট? লস। 1,233 টাকা লস হয়েছে, তাহলে এখানে লিখবো লস অন সেল 1,233। ঠিক আছে, শেষ হয়ে গেল। বাকিটা ব্যালেন্স করে দে। 80 থেকে 16 বাদ দিলে হবে 64,000 টাকা, আর এখানে 54 থেকে 9 বাদ দিলে 4, এই 45,000 হয়ে গেল। 1,1,18 বুক ভ্যালু। ওরা শেষ হলো, বুঝতে পারলি তো? ওয়ার্কিংস গুলো বুঝতে পারছি, বারবার করে বলছি আমি কিন্তু পুজোর পর কিন্তু সবার খাতা চেক করব, সবার খাতা চেক করব যে ডেপ্রিসিয়েশনে কতগুলো অঙ্ক করা আছে আমি দেখবো কিন্তু সব। ঠিক আছে, তো সবার খাতা চেক করব আমিও ওইদিকে রাখবো। আমি এক জায়গায় নোট করে রাখবো কি কি অঙ্ক আমি ভিডিওতে করিয়েছি বা ক্লাসে করিয়েছি, তারপর সবার খাতা একটা করে চেক করবো কিন্তু। ঠিক আছে, সবার খাতা।